নমস্কার বন্ধুরা, সুইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আমি আপনাদের জন্য বানিয়েছি মুসুরির ডালের তরকা। আজকে আমি বানাতে চলেছি তরকা ডালের তরকা। তাহলে চলুন দেখে নিই তরকা কিভাবে তৈরি হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম তরকা ডাল, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে তরকা ডালটা দিয়ে সিদ্ধ করেছি। আপনারা চাইলে প্রেসারেও সিদ্ধ করতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটু সিদ্ধ করার জন্য রাখবো, ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার এটাকে ঢেকে খানিকক্ষণ আমি রেখে দেব। এদিকে আমি দেখিয়ে নিই কী কী লাগবে। পেঁয়াজ নিয়েছি একটা বড়, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর একটা ডিম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে অল্প একটুখানি তেল দেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। এবার এর মধ্যে একটু তেল দিয়ে নেব, একটু বেশি করেই দেব তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, বেশি ভাজা করব না পেঁয়াজটা। এবার এর মধ্যে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দেব। এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। নুন দেব স্বাদ মতো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে, যাতে এটা ডালটা ভালোভাবে ঘুটে যায়। তরকা ডালটা নাড়ানো চাড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা যেরকম খেতে পছন্দ করেন, পাতলা গাঢ়, সেই অনুযায়ী জল দেবেন, কোনো অসুবিধা নেই। ফোটা অবধি এবার অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার ডিমটা দিয়ে দেবো ওর মধ্যে। ডিমটা একটু হাতাটা দিয়ে একটু পেশাই করে নিয়েছি, যাতে ডিমটা ভালোভাবে চারিদিকে মিশে যায়, সেই জন্য। দিয়ে এবার নাড়ি চাড়িয়ে নেব। এবার এর মধ্যে এই তরকা মশলাটা দেব। এই মশলাটা সব দোকানেই কিনতে পাওয়া যায়, 5 টাকা করে প্যাকেট নেয়। যতটুক তরকা সেই অনুযায়ী গুঁড়োটা দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তরকা ডালটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। যেসব দর্শক বন্ধুরা এই রেসিপিটা দেখছেন, অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন তরকা ডালটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্য করে বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।